বন্ধুরা, অবশেষে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আমরা পা রেখেছি পবিত্র তীর্থভূমি কেদারনাথে। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মন্দাকিনী নদীর তীরে অবস্থিত একটি শিব মন্দির। কথিত আছে আদি শঙ্কর বর্তমান স্থানে মন্দিরটি নির্মাণ করেন। দীর্ঘদিনের পরিকল্পনার পর অবশেষে বাংলাদেশ থেকে আমরা কয়েকজন ভাগ্যবান এই পুণ্যভূমিতে আসতে পারলাম। কেদারনাথ ভ্রমণের বিস্তারিত ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরবো বলে আশা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, দ্রুত। ওয়াও, গাইজ আমরা একটু আগে ঢুকলাম, ইন্ডিয়াতে ঢুকলাম। এখন এই মুহূর্তে পেট্রাপোলে আছি। শ্যামলী ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। আমাদের যাত্রা শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে। একটু বলেন কেদারনাথ নিয়ে কিছু একটা বলেন। জয় শিব শম্ভু। আমরা ভোলানাথের কাছে বাবার অশেষ কৃপায়, অশেষ সহায় আমরা যাচ্ছি কেদারনাথে। জয় হোক বাবা, জয় হোক ভোলানাথ। বোম বোম ভোলানাথ। বোম বোম ভোলানাথ। জয় শিব শঙ্কর। শুভ বিকেল বন্ধুরা, আমরা চলে আসছি কলকাতার নিউ মার্কেট, বিখ্যাত নিউ মার্কেট চলে আসছি। তো মোটামুটি একটা টি ব্রেক দেওয়া যায় 10-15 মিনিটের। এখান থেকে আমাদের কেদারনাথ যাত্রা কন্টিনিউ হবে। আমরা এখান থেকে হাওড়া চলে যাব। বন্ধুরা, আমরা নিউ মার্কেট আসলাম ঢাকা থেকে শ্যামলীর ডিরেক্ট কাটা সার্ভিস বাস যেটাকে বলে সেই বাসে। তো ভাড়া নিয়েছে 2000 টাকা করে। এখন নিউ মার্কেটটা ঘুরবো। এটা বুঝতেই পারছেন, কলকাতা শহরে একখণ্ড বাংলাদেশ বলা যায়। এখানে সব বাংলাদেশিদের মিলন মেলা। যারা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরতে যায় তারা এখানে একদিন বা 2 দিন স্টে করে যায়, অথবা যারা শুধু শপিং করতেও আসে তারা এখানে এসে নিউ মার্কেটেই থাকে। বন্ধুরা, চলে আসছি আমরা হাওড়া। দেখতে পাচ্ছেন পেছনে বিখ্যাত সেই হাওড়া ব্রিজ। তো আমাদের ট্রেন কিছুক্ষণ পরে, আমরা চলুন ঘুরে বেড়াই স্টেশনে। আমাদের জার্নি শুরু হবে আজকে দুন এক্সপ্রেসে। 8টা 25-এ ছাড়বে ট্রেন। আমরা ট্রেনের অপেক্ষা করছি। হাই সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন আছি স্টেশনে, বেনারস স্টেশনে, এবং সবচেয়ে পূর্ণভূমির এলাকায়। আমরা এখন যাচ্ছি এখান থেকে বেনারস থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে পরবর্তী ধাপ আমরা থেকে জানাবো। জয় শিব শম্ভু। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি বারাণসীতে। এই হচ্ছে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস। তো আমরা এখানে যাত্রা বিরতি দিয়েছি কিছুক্ষণের। লাঞ্চ চলে আসছে, দেখতেই পাচ্ছেন ট্রেনের বিখ্যাত লাঞ্চ। আমার কাছে তো বেশ লাগে খেতে, দারুণ। বন্ধুরা, আমরা যাচ্ছি হচ্ছে দুন এক্সপ্রেসের এসি কামরায়। এটা হচ্ছে 3A ক্যাটাগরিতে। ভাড়া পড়েছে হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত 1185 রুপি করে। গুড মর্নিং হরিদ্বার। আমরা গঙ্গে জুম্বালিকা ঝুমা ঝুমালে, জুম্বালিকা জুম্বালিকা ঝুমা ঝুমালে। আমরা নেমে গেছি হরিদ্বার। ওয়েলকাম হরিদ্বার স্টেশন। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। শুভ সকাল। সুদীর্ঘ 32 ঘন্টা ট্রেন জার্নি শেষে অবশেষে আমরা হরিদ্বার এসে গেলাম। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হবে জিপে করে। আমাদের পরবর্তী গন্তব্য
গৌরীকুণ্ড। আমাদের জার্নি শুরু হয়ে গেছে জিপে করে। এই জিপটা আমাদের পরবর্তী যতদিন পর্যন্ত ট্যুর আছে আমাদের সাথেই থাকবে। ড্রাইভার দেখতে পাচ্ছেন, ওর নাম মনোজ, খুব ভালো ছেলে। আমরা ডেসক্রিপশনে ওর নাম্বার আপনাদেরকে দিয়ে রাখবো, যেন আপনারা কেউ কেদারনাথ যেতে চাইলে ওর সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। গাইজ, আমরা আছি এখন দেবপ্রয়াগের সামনে। এটা হচ্ছে দেবপ্রয়াগ, বাম পাশে হচ্ছে ভাগীরথী, আর ওইটা হচ্ছে অলকানন্দা। ভাগীরথী আর অলকানন্দা মিলে ওখানে হচ্ছে গঙ্গা হয়ে গেছে। কেদারনাথ যাওয়ার পথে আমরা যাত্রা বিরতি দিয়েছি, আমাদের লাঞ্চ ব্রেক অ্যাকচুয়ালি। এটা হচ্ছে মুল্লাগাঁও। এই ধাবাটার সামনে দাঁড়িয়েছি আমাদের গাড়ি। আমি চারপাশের পরিবেশটা দেখাচ্ছি, ভীষণ 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 সুন্দর পরিবেশ। তো এই সবাই ঘুরে বেড়াচ্ছে। একদম নিচেই হচ্ছে মন্দাকিনী দেখাচ্ছে, এই যে মন্দাকিনী বয়ে যাচ্ছে, নিচে মন্দাকিনী, এদিকেও দেখাচ্ছি, ওই যে নিচে মন্দাকিনী। আমরা খাবার অর্ডার করেছি আমাদের পছন্দ মতো, ওরা তৈরি করে দিবে। 20 মিনিট সময় চেয়েছে, আমরা ততক্ষণে নদীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। 20 মিনিটের মধ্যে আমাদের খাবার তৈরি হয়ে যাবে। স্পেশালি দেখুন কিচেনটা কত সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেও ভাল লাগে যে এখানে আমাদের খাবার তৈরি হচ্ছে। আমাদের খাবার তৈরি হয়ে গেছে, চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানকার যেহেতু রাস্তার পাশে, খাবারটা একটু এক্সপেন্সিভ আছে, কিন্তু ভীষণ টেস্টি ছিল। এটা খাওয়ার শেষে আমাদের যারা ট্যুরমেট ছিল ওদের মুখে শুনতে পারবেন, তো খেয়ে নিই আগে। ब्रो पहले आपका नाम बोलिए। अरविंद रावत। आपका? प्रवीण रावत। ये दोनों हमारा लंच प्रिपेयर किया, बहुत अच्छा था। ये जो हमारा टीममेट है, मेरे टूरमेट है, सब लोग लंच कैसा था? अच्छा लंच है। तुम बोलिए। बहुत अच्छा खाना बनाया उन्होंने, बहुत बहुत बधाई हो उसको। এক্সিলেন্ট খাওয়া হয়েছে, যার কারণে ওনারা বিপদে পড়ে গেছে যে ভাত শর্ট পড়ে बुझे बोल से already। তরকারিও খুব खाना টেস্টি कैसा ছিল। था? कैसा था? खाना कैसा था? আমরা খানা অসাধারণ, এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না। আমরা সবাই এমন খাওয়া খেয়েছি যে সবাই ওটা শর্ট পড়ে গেছে। পরবর্তী আবার Do you understand what is saying? खाना शॉर्ट पड़ गया। इतना अच्छी था खाना, शॉर्ट पड़ गया। Okay, thank you guys. হ্যালো বন্ধুরা, আমরা গান করতে করতে চলে আসলাম পঞ্চপ্রয়াগের অন্যতম প্রয়াগ রুদ্রপ্রয়াগে। এখানে মূলত
অলকানন্দা আর হচ্ছে মন্দাকিনী নদীর সঙ্গম হয়েছে। বন্ধুরা, আমরা 2টা প্রয়াগের কথা বললাম এখানে, এরপর পঞ্চপ্রয়াগ নিয়ে আমরা আলাদা একটা এপিসোড করার চেষ্টা করবো আপনাদের জন্য। বন্ধুরা, সোনপ্রয়াগ পর্যন্ত আমাদের মূল জিপ জার্নিটা ছিল। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যেতে হয় লোকাল জিপে করে, এটা বাধ্যতামূলক, এখানকার নিয়ম। তো আজ রাতে আমরা লোকাল জিপে করে গৌরীকুণ্ডে যাব, রাতটা ওখানেই থাকব। কাল থেকে শুরু হবে আমাদের মূল কেদারনাথের ট্রেকিং। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী পর্বে।